চলে আসছি এক ফ্যাক্টরিতে ওয়ার্কশপ ভিজিটিংয়ে। দেখা যাক এখানকার রোলার শার্পেনিংয়ে কি হয়েছে বা কীরকম করেছে। একবার সামনে আসো। রোলার একদম অ্যাকুরেট, যা আমি দেখে বুঝতে পারছি আপনাদেরকে একবার বুঝিয়ে দিব। অনেকে মিস্টেক করে যে শোল্ডার এবং স্লোপিং, কোনটাকে শোল্ডার বলে কোনটাকে স্লোপিং বলে, সেটা আমি একবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অনেকের মধ্যে কনফিউজ হয় যে কোনটাকে শোল্ডার কোনটাকে স্লোপিং বলে। যেরকম এটা হচ্ছে শোল্ডার, এটাকে আমরা শোল্ডার বলবো, এবং এটা হচ্ছে স্লোপিং। এই যে এখান থেকে এখান পর্যন্ত আমার যে এটা আছে, এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে স্লোপিং। আমাদের এই রোলার এখন 60-40-তে আছে। তো 60-40 আমরা এটাকে রেখেছি 40 এবং আমরা স্লোপিংকে রেখেছি 60। কেন রেখেছি? কারণ হচ্ছে আমাদের পাতার কোয়ালিটি, যেরকম বলতে গেলে পাতা যদি 1:1-এ রাখা হয় তাহলে ছোট পাতা হলে আমাদের 1:1-এ কাটিং বেটার হবে, কিন্তু পাতা হচ্ছে একটু লম্বা, তাই আমাদের এই লম্বা পাতাকে কাটার জন্য 60-40টা অনেক ভালো, আর আমাদের কাটিংও ভালো হবে। তাই আমরা কি করেছি 60-40 রেখেছি। তো আমি দেখি অনেকে মিস্টেক করে শোল্ডার স্লোপিং নিয়ে। এবার আমরা নেক্সটে দেখবো যে ভাইটাল পয়েন্ট যেটা আছে আমাদের মিলিংয়ের যে ডিপ, যখন আমরা মিলিং করব, এটা হচ্ছে মিলিং লাইন, তো আমাদের মিলিং লাইনকে যখন আমরা কাটিং করব, চেচিং লাইনটাকে আমরা টাচ করে নিয়ে যাব। মিলিং করার সময় চেচিং লাইনকে আমরা কি করবো, টাচ করে নিয়ে যাব। আর রোলার কন্ডিশন আগে দেখতে হবে। যদি আমাদের রোলারের কন্ডিশন ঠিক আছে তাহলে আমরা কি করব, মিলিং লাইনটাকে চেচিং লাইনের সঙ্গে টাচ করে মিলিং করব। তারপরে চেচিংটা আমাদের কি হবে, মিলিং লাইন থেকে চেচিং লাইন আমাদের কি হবে 10 থাও। এটা হচ্ছে 8 TPI, এটা হবে 12 থাও, এবং 10 TPI হবে 10 থাও। আমাদের এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আমাদের কি চেচিং লাইন, এটা হচ্ছে মিলিং লাইন। তো আমাদের চেচিং থেকে মিলিংয়ের ডিস্টেন্স থাকবে 8 TPI থাকবে 12 থাও, এবং 10 TPI থাকবে 10 থাও। এর থেকে কম বেশি করলে কাটিংয়ে আমাদের অনেক কাটিং খারাপ হবে, কাটিংয়ে দানার সেপ্ট ভালো হবে না। এবং এবারে আমাদের 12 থাও এটা তো দেখে নিলাম, কিন্তু অনেকে কি মিস্টেক করে, এই টপ তো সবসময় আমাদের তুলতে হবে। এই টপটা যাচ্ছে, এটা আমাদের যদি টপটাকে ঠিকমতো না তোলা হয় তাহলে কিন্তু কাটিং ভালো হবে না, মানে পাতাটাকে কাটবে না ঠিকমতো এবং ফাইবার ছাড়বে। তো আমাদের কী করে, টপ তোলার জন্য আমাদের ওইভাবে রোলারটাকে চেচিং করতে হবে। যেমন দেখেন যে এখন যদি চেচিং করে, অনেকে কী করে 60-40 আছে, বাট মিলিং লাইন অনেকটা উপরে করে দেয়, মানে থাওয়ের কোনো মা বাপ নেই, এরকম নিজের মন মর্জি যে যার যেরকম সে সেরকমই করে। আমাদের কি করতে হবে, সবসময় দেখতে হবে যে থাওটা আমাদের ঠিক আছে কিনা, মাপটা আমাদের ঠিক আছে কিনা। অনেকে কি করে 60-40 করেছে, এই মিলিংটাকে কি করছে চেচিংয়ে এই উঠানোর চক্করে চেচিং ডিপ অতিরিক্ত দেওয়ার কারণে কি হচ্ছে, মিলিং লাইনটা উপরে উঠে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, রোলার পাতা জমে যাচ্ছে, পাতা জমার পরে আমাদের কি হচ্ছে সাইড দিয়ে পাতা দুই সাইড দিয়ে পড়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে, দুই সাইড দিয়ে চলে যাচ্ছে, কি হচ্ছে ফাইবার হচ্ছে। তাই আমাদের এই জিনিসটাকে আমাদের ফলো করতে হবে। এবং সবথেকে বড় ভাইটাল পয়েন্ট হচ্ছে আমাদের এই যে ডিপ, চেচিং লাইনের যে ডিপ আছে, এই ডিপ সবসময় এক থাকবে, 3-4 রকমের মানে ডিপ থাকবে না। দেখো যেরকম অনেকে কি করে সাইড মারার চেষ্টা করে, এদিক থেকে মানে কি রোলার দুই দিক থেকে কি করে সাইড মেরে দেয়। সাইড মেরে দেওয়ার পরে এটা কি হচ্ছে, আমাদের এখন হচ্ছে 55 ডিগ্রিতে, আমাদের যে চেজার যে আছে 55 ডিগ্রি, তখন কিন্তু 55 ডিগ্রি থাকবে না। তখন কি করবে, সাইড মেরে দিয়ে রোলারটাকে কি করবে শর্টকাটে, মানে কি কম টাইম বাঁচানোর চক্করে কি করবে, শর্ট টাইমে করে দিবে, মানে তাড়াতাড়ি রোলার করে দিবে। আর দেখতে মনে হচ্ছে যে রোলারে অনেক ধার আছে, কিন্তু না, সেটাতে কি হবে, আমাদের অনেক ফাইবার যাবে। আর দুটা রোলারে যখন ম্যাচ হবে, এখানে যখন ম্যাচ হবে রোলারগুলো, তখন কি অনেকটা গ্যাপ থেকে যাবে, তার কারণে আমাদের ফাইবার অনেক বেশি আসবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সটে আশা করছি আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা থাও স্কেল ইউজ করবো। এরপরে দেখা যাক, নেক্সটে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদের। ধন্যবাদ।